আসসালামু আলাইকুম বন্ধুরা। সেদিন একটু মার্কেটে গেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো সরা সরি হকার্স মার্কেট। এই মার্কেটের এই দোকানটায় আপনি অনেক কিছুই পাবেন। আর এই যে রান্না বাড়া করতেছি, সরি, আমি আমার পরিচয়টাই দিই নাই, কারণ নতুন ভিডিও করতে গেলে আগে নিজের পরিচয় দিতে হয়। আমি ফারজানা ইয়াসমিন, আমি খুলনা থেকে। আর জানি না আপনাদের আমার ভিডিওটা কতটুকু ভালো লাগবে, কারণ আমি কোনো সময় ভিডিও শিখি নাই বা ভিডিও করার কোনো টেকনিক আমি বুঝি না, তারপরও করলাম। দোয়া করবেন। সারাদিনের এই যে কাজ কাম করছি, তার মধ্যেই আপনাদের সাথে একটু কথা বলছি। জীবনে অনেকটা কষ্টের সময় পার করতেছি, শুধু দোয়া করবেন আমি যেন এই পথ দিয়ে এগিয়ে যেতে পারি। আমার খুব ইচ্ছা যে আমি একজন ইউটিউবার হব, এবং শুধু টাকার জন্য না, মানুষ যাতে আমাকে চেনে, যাতে আমি মানুষের পাশে থাকতে পারি। ঠিক এই কারণে আমার দুইটা সন্তান আছে। আপনারা দোয়া করবেন আমার সন্তান দুটো যেন আমি ভালো মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। জানি না কতটুকু পারবো, তারপরেও দোয়া করবেন যেন সুন্দর করে মানুষ করে তুলতে পারি। আর একটা কথা হলো, এমন মানুষের সাথে থাকার চেয়ে না থাকাই ভালো, যেই মানুষটা আপনাকে প্রতিনিয়ত অসম্মান, তারপরে হলো আপনার প্রতি তার ঘৃণা, আপনাকে অত্যাচার করবে। এই সমস্ত মানুষের থেকে নিজে একা একা থাকাই ভালো। একা একা থাকলে অন্তত দেখবেন যে কেউ আপনার দুটো সন্তানে আপনি ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে আমি সবসময় চেয়ে আসছি। জানি না আমার ভিডিওটা দেখে কার কতটা ভালো লাগতেছে বা লাগবে, কিন্তু আমি চেষ্টা করব আমি আমার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার সাথে থাইকেন, আমার পাশে থাইকেন। জীবনে অনেক ছোটবেলায় একটা বড় ভুল করছি, সেই ভুলটা নিয়ে আজ পর্যন্ত পস্তাচ্ছি। আল্লাহ পাকরে শুধু একটা কথাই বলি যে আল্লাহ, তুমি তো দেখছো যে আমি কি, তারপরও যদি আল্লাহর কাছে কোনো দোষ করে থাকি, শুধু সবসময় ক্ষমা চাই আসতেছি। মাছ রান্না করবো বলে দেখেন মাছটা ধুয়ে নিচ্ছি। আসলে আমার বাচ্চাদের আমি সব কিছু খাওয়ানোর চেষ্টা করি। এ আর দ্বিতীয় কথা হলো যে আমার মনে হয় দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আপনাদের কি মনে হয়, কি মতামত আমাকে জানাবেন। আর আসলে এখন অনেক ইউটিউব মানে প্রফেশন করার জন্য অনেক কোর্স বেরোইছে, কিন্তু আসলে আমার অত টাকা নাই যে আমি এখন একটা ইউটিউব দিয়ে কোর্স করব। সো বুঝতেই তো পারছেন আমার কতটা ক্রাইসিস চলতেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এবং পারলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর দোয়া করবেন আমি যেন আমার দুইটা বাচ্চা নিয়ে এই সংসারটাকে নিয়ে একা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। এছাড়া আপনাদের কাছে আমার কিছুই চাওয়ার নাই। আর দ্বিতীয় কথা হলো, আসলে সবার জীবন চক্র থাকে না, তাহলে মানুষ কি বেঁচে থাকবে না? এই জন্যই আমি বেঁচে আছি। আপনাদের কাছে জানি না আমার ভিডিওটা কতটুকু ভালো লাগছে, কিন্তু আমি সবার ভিডিও দেখি। আমি একজন সুন্দর ইউটিউবার হতে চাই, যেমন হলো বিথি আপু, আমাদের রাজশাহীর বিথি আপু। ওনাকে আমার এত ভালো লাগে, তা মানে বলে প্রকাশ করতে পারবো না। হয়তো কখনো যদি বিথি আপু আমার এই ভিডিওটা দেখে, শুধু দোয়া করবেন। সে নিজে না শুধু, সে কিন্তু অনেকেরে সুন্দরভাবে গাইড দিয়ে আজকে ভালো ভালো ব্লগার তৈরি করেছে। আর আমার কথা হলো, আমি কিছু চাই না, শুধু সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমার চ্যানেলে দেখবেন। আসলে আমি যে ভিডিও করব, আমার একটা মাউথ স্পিকারও নেই,
তাহলে বোঝেন আমি কি কষ্ট করে ভিডিওটা করতেছি। তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে উপরে ওঠার জন্য সাহায্য করবেন। তাহলে আল্লাহ পাক আমি চেষ্টা করব আমিও কখনো কারোর জন্য কিছু করতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করব। আস- আর যদি আপনারা মনে করেন না, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো দিবেন। তাহলে আমার মনে হয় ইউটিউবটা অনেক উপরের দিকে যাবে। কারণ আমি আমার জীবনে কখনো কারো কাছে হাত পাতি নাই। আমি চেষ্টা করতেছি আমার 2 সন্তানকে আমি এগিয়ে নিয়ে যেতে। আল্লাহ হাফেজ।